ভোটে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে কংগ্রেস বাদে শাসক থেকে বিরোধী সব দলেরই প্রার্থী তালিকা। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই শুক্রবার ভোট প্রচারে নেমে পড়লেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। ভাঙড়ের কাঠালিয়া এলাকা থেকে শুরু হয় তার প্রথম প্রচার কর্মসূচি। এদিন রাস্তার ধারে দোকানদার থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে দোয়া ও আশীর্বাদ চান শওকত মোল্লা। প্রচারে মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে এবং শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাকে। এই প্রচার অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম। প্রচার মিছিল শুরু হতেই নামে বৃষ্টি, তবে এই আকস্মিক বৃষ্টিকে শুভ লক্ষণ হিসেবেও আশীর্বাদ হিসেবেই দেখছেন শওকত মোল্লা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা মহাশয় এখন ভাঙড়ের পবিত্র ভূমি এই কাঠালিয়া থেকে আমার ছোট ভাই বাহারুলকে সঙ্গে নিয়ে আমার আরেক সহযোদ্ধা মহসিন গাজী, রিন্টু, হাসান ভাই থেকে শুরু করে আমাদের ইজাজ থেকে শুরু করে আমাদের সকল আলিনুর থেকে রাজু থেকে শুরু করে রফিক থেকে শুরু করে সকল সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে গোটা টিম ভাঙড়কে সঙ্গে করে নিয়ে আজকের এই মাটি থেকে আমরা আমাদের জয়যাত্রা আমরা শুরু করলাম। আমি আশা করি ইনশাল্লাহ আমরা ভাঙড় বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে। দেখুন, এটা আল্লাহ পাকের রহমত বলে আমি মনে করি। আজকে যখন এই প্রচার শুরু করলাম, আমি ভাঙড়ের সন্তান, আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা আমাদের প্রার্থী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা, তার নির্দেশে ভাঙড়ে আমাদের মাননীয় শওকত মোল্লা প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের প্রার্থী, উন্নয়নের কাণ্ডারি মাননীয় শওকত মোল্লা মহাশয় আজ প্রচার শুরু করেছেন। আমি ভাঙড়ের সন্তান হিসেবে তার সঙ্গে আছি, সঙ্গে থাকব এবং যেহেতু ক্যানিং পূর্বের তিনি দীর্ঘদিনের এমএলএ সংগঠক, সেখানকার ভূমিপুত্র, তো সেখানে সোনার বাগান তিনি সাজিয়ে রেখেছেন, অতএব ওখানকার মালিক তিনি আছেন এবং সেখানে মালিক হিসেবে আমি যাব, না গেলেও চলবে, কিন্তু ওখানে আমরা 100% জিতছি। আর ওখানে কোনো গাদ্দার যাবে বলছে, গাদ্দার গেলে ওখানকার কর্মীরাই যথেষ্ট, আমাদের লাগবে না। আমরা ভাঙড়ের মাটিতে পড়ে থেকে ধর্ষক বাবাকে এখান থেকে তাড়াবো। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, তোমার থেকে জানতে চাইবো যে আজ ভাঙড়ে প্রচার শুরু করলেন শওকত মোল্লা, কর্মী সমর্থকদের ভিড় ঠিক কেমন ছিল? ঠিক যেমনটা তুমি বললে, আজকে শুক্রবার জুম্মার নামাজ অর্থাৎ ঈদের আগের দিন, যে চাঁদ রাত বলা যায়, সেই দিনটাকেই বেছে নিয়েছে ভাঙড়ে আজকে প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। একাধিকবার দেখা গেছে শওকত মোল্লা যে পূর্বে ক্যানিং এর বিধায়ক ছিলেন, যখন প্রার্থী ঘোষণা হওয়ার পরের দিন থেকেই যেমন টান টান উত্তেজনা, ওখানকার ক্যানিং পূর্বের মানুষ যেমন বিদ্রোহ করেছিলেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জানিয়েছিলেন যে আমাদের প্রার্থী ঘরের ছেলে শওকত মোল্লাকে দিতে হবে। কিন্তু এই বিষয়টা পার্টির উচ্চ নেতৃত্বকে জানানোর পরে তখন সিদ্ধান্ত কোনো বদল হয়নি। সেই হাড্ডাহাড্ডি লড়াই আরাবুল ভারতের শওকত মোল্লা মুখোমুখি হতে চলেছে বা সময়ের অপেক্ষা। সেই একদম ময়দানে নেমে পড়েছেন শওকত মোল্লা। আজকে জুম্মাবার এবং পবিত্র দিন হিসাবে গণ্য করা হয় এবং যেহেতু চাঁদ রাত, আগামী দিন ঈদ, তার আগেই মাঠে ময়দানে একদম নেমে পড়েছেন শওকত মোল্লা। ভাঙড়ে শওকত মোল্লা একদম মানুষ ছিল জনজোয়ারের মতন। শওকত মোল্লা আজকে প্রচার শুরু করেছিলেন, প্রচার শুরু করে কাঠুলিয়া গ্রাম থেকে, তিনি তার এলাকার মধ্যে পড়ে, সেই গ্রাম থেকে প্রথম প্রচার বলা যায় একদম শুরু করেছেন এবং প্রতি জনসাধারণের মানুষের হাতে গোলাপ ফুল দিয়ে এবং মানুষ তাকে দুহাত ধরে আশীর্বাদ করেছেন। তারই পাশাপাশি শওকত মোল্লা যে এখানে জেতার জন্য অনেকটা আশাবাদী তিনি বলেছেন। সৌমি, সঞ্জয়, জানতে চাইবো প্রচারের শেষে সংবাদ মাধ্যমকে শওকত মোল্লা ঠিক কি জানিয়েছেন, তিনি জেতার ব্যাপারে ঠিক কতটা আশাবাদী, কি বললেন তিনি? সাধারণ মানুষ যেমন চেয়েছিলেন, তিনি ক্যানিং এর পূর্ব বিধায়ক ছিলেন, যেমন একাধিকবার এটা দেখা গেছে যে যতগুলো বিধানসভা ভোটের মধ্যে অন্যতম এখন হয়ে দাঁড়িয়েছে একদম ভাঙড় এবং শওকত মোল্লা। এবং শওকত মোল্লা পশ্চিমবঙ্গে যেন একদম উঠে গেছে সব জায়গায়, সর্বত্র, মানে প্রতিদিনে একটা ভাঙড় আর শওকত মোল্লা, এরকম একটা যে বিভ্রান্ত, তার মধ্যে থেকে নানা রকম জটিলতা কাটিয়ে অবশেষে ভাঙড়ে তিনি মনস্থির করে দাঁড়িয়েছে এবং ভাঙড়ের মানুষ তাকে দুবার আশীর্বাদ করে। এবং শওকত মোল্লার পাশাপাশি তিনি দাবি করেছেন আইএসএ তার দাঁড়ানো নিয়ে বিভিন্ন রকম ফন্দি করেছিলেন। তিনি চাইছেন মানুষ
মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আইএসএফ ভুল বুঝিয়ে তৃণমূল কর্মীকে নিয়ে গেছে, কিন্তু সেটা হবে না। শওকত মোল্লা তিনি সাফ জানিয়েছেন যে শওকত মোল্লা তৃণমূল এখানে তৃণমূল জোড়াফুল এখানে ফুটবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে। আগামী দিন এই ভাঙড়ে মানুষকে মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে। আইএসএফের দাঙ্গাবাজ দলের থেকে তিনি আইএসএফকে সংঘমুক্ত করে তিনি শওকত মোল্লা এখানে নতুন গড়গড় দল করবে। তারই পাশাপাশি তৃণমূলে এটা শক্ত ঘাঁটি, আগামী দিন এটা প্রমাণিত হবে। ধন্যবাদ সঞ্জয়। আজ থেকেই প্রচার শুরু করলেন শওকত মোল্লা, ভাঙড়ে আজ থেকেই প্রচার শুরু করলেন, নির্বাচনী প্রচার সারলেন, জনসংযোগ করলেন তৃণমূলের ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লা। ইতিমধ্যেই সেই প্রচার চলাকালীন বৃষ্টি হওয়ায় সেই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে তিনি মনে করলেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি।